কার্যকারী সম্পাদক হিসাবে উপস্থিত অভ্যাগত সমস্ত অতিথি, বহিরাগত সমস্ত কবি, শিল্পী সবাইকে জানাই সৃষ্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম এবং যারা আমার সমবয়সী বা আমার থেকে ছোট তাদের জানাই আমার শুভেচ্ছা। সৃষ্টি যখন আমরা 6 মাস আগে প্রকাশ করি তখন আমাদের অনেকের মনেই দ্বিধা ছিল যে একটা পত্রিকা এত ক্ষুদ্র পরিসর থেকে চালানো সম্ভব কিনা, কিন্তু আমাদের পিছনে রয়েছে অনেক অভিজ্ঞ এবং পারদর্শী উপদেষ্টা মণ্ডলী। শ্রীমান দীপক দাশগুপ্ত রয়েছেন, দুলাল কর্মকার রয়েছেন শ্রী শিবসাধন রায়, শ্রী পরিমল রায়চৌধুরী, জয় বিশ্বাস। প্রথমবারের অনুষ্ঠানে কিছুটা প্রতিষ্ঠান বিরোধিতার একটা আবহাওয়া ছিল, কিন্তু যে প্রতিষ্ঠানের মাটিতে দাঁড়িয়ে আমরা একটা জিনিস প্রকাশ করছি সেখানে প্রতিষ্ঠান বিরোধিতার কোনো জায়গা নেই এবং আমরা সবাই শিল্পী। এরা এবার সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন প্রত্যেকেই, এবং স্থির করেছি যেটা একটা ষান্মাসিক পত্রিকা হিসাবে প্রকাশিত হবে। বৈশাখে একটা বৈশাখী সংখ্যা এবং পুজোর সময় একটা শারদীয়া সংখ্যা, এবং প্রথম সংখ্যার পরে আমরা সৃষ্টির গণ্ডি আবাসনের বাইরেও ছড়িয়ে দিয়েছি। আবাসনের বাইরের লেখক লেখিকাদের কাছ থেকে আমরা লেখা আহ্বান করেছি, সেটা আমরা এবার প্রকাশ করেছি এবং তারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। এইবারের যে প্রকাশনা সেটা কোনো বিজ্ঞাপন প্রকাশিত হয়নি, কিন্তু যারা গতবারও বিজ্ঞাপন দিয়েছিল তারাও কমপ্লিমেন্টারি কপি পাবেন। এবার যারা লেখা দিয়েছেন, যারা 1 টাকাও কন্ট্রিবিউট করেছেন আমাদের এখানে এবং যারা সক্রিয় সহযোগিতা করেছেন, প্রত্যেকে কমপ্লিমেন্টারি কপি নেবেন। আমাদের ওখানে আমাদেরই এক সম্পাদক, উনি বই নিয়ে বসে আছেন, প্রত্যেককেই তার সৌজন্য সংখ্যা বই দেয়া হবে। আগেরবার কনফিউশনের জন্য অনেকে বই কিনে ফেলেছিলেন, কিন্তু যারা লেখক লেখিকা, যারা দাতা এবং যারা গতবারের বিজ্ঞাপন দাতা, তারা প্রত্যেকেই এখান থেকে বই পাবে। একক প্রচেষ্টায় এই পত্রিকা প্রকাশ সম্ভব হয়নি। আমার পিছনে রয়েছে সম্পাদক মণ্ডলী, কয়েকজন সম্পাদক আমরা সবাই মিলে এই জিনিসটা প্রকাশ করেছি, যারা প্রত্যেকেই এক একজন যার নিজের নিজের বিষয়ে তারা অত্যন্ত পারদর্শী এবং যে কেউ একাই একটা পত্রিকা প্রকাশ করতে পারেন। তো আমার সেই সহযোগী সম্পাদকদের এবং যারা আমাদের এই টিমের মেম্বার ছিল তাদের সবাইকে আমি একটু মঞ্চে ডেকে নেব এবং পরিচয় করিয়ে নেব। ডেকে নেব শ্রী সীতেশ রায়, সৌগত মণ্ডল, রথীন্দ্রনাথ দত্ত, বিশ্বনাথ ব্যানার্জি, তপেন গঙ্গোপাধ্যায় এবং অরূপ কুণ্ডুকে। এর বাড়িতেই প্রথম এই সৃষ্টির অঙ্কুর স্থাপিত হয়েছিল ওরই উৎসাহে, এবং এখানে রয়েছে সৌগত মণ্ডল। এরা আমাদের সৃষ্টির সাংস্কৃতিক রাষ্ট্রদূত বলা যেতে পারে। এরা হচ্ছে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এরা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে কার মধ্যে কি প্রতিভা আছে তার সমস্ত কিছু বিভিন্ন ভিডিওর মাধ্যমে, বিভিন্ন আলোচনার মাধ্যমে তুলে ধরছেন। এমনকি সম্পূর্ণ অপরিচিত একটা ফ্ল্যাটের বেল বাজিয়ে সেখানে গিয়ে তাদের আমন্ত্রণ জানাচ্ছেন আমাদের এই অনুষ্ঠানে, তাদের কাছে জিজ্ঞাসা করছেন যে আমাদের এই প্রয়াস তাদের কেমন লাগছে। এরকম উৎসাহী সম্পাদক যদি আমার পাশে থাকে তাহলে তো আমার কোনো চিন্তা হওয়ার কথা নয়। আমার এই পাশে রয়েছে তপেন গঙ্গোপাধ্যায়, বিশ্বনাথ ব্যানার্জি এবং রথীন দত্ত, এই 3 জন সম্পাদক, এবং এরা প্রত্যেকেই স্ব ক্ষেত্রে উজ্জ্বল। তপেন গঙ্গোপাধ্যায় আমাদের হিসাব পরীক্ষকও বটে, তাকে আমি পরে কিছুটা বলার অনুরোধ করব হিসাবের স্বচ্ছতার জন্য আমরা কি ব্যবস্থা গ্রহণ করেছি। আমার একেবারে ডান দিকে রয়েছেন অরূপ কুণ্ডু, তিনিও একজন অভিজ্ঞ
এবং 10 বছর ধরে পুরো বার্তা পত্রিকার সম্পাদক ছিলেন। বর্তমানে পুরসভা থেকে উনি অবসর গ্রহণ করেছেন, কিন্তু ওনার উপদেশেই আমরা যারা প্রকাশক আর কি পাবলিশার্স তাদের দ্বারস্থ হয়েছি এবং সর্বাবস্থায় উনি আমাদের সম্পূর্ণ সহযোগিতা করেছেন এবং আমাদের পত্রিকার পিছনে উনি একটি স্তম্ভ। এবার যেহেতু আমরা মানুষের দান নিয়ে এই পত্রিকা প্রকাশ করছি, সুতরাং আমাদের এই আয় ব্যয়ের একটা স্বচ্ছতা থাকা দরকার। সুতরাং আমাদের হিসাব পরীক্ষককে আমি এই বিষয়ে একটা দুটো কথা বলার অনুরোধ করব। নমস্কার সবাইকে। আপনারা জানেন যে কোনো কাজের জন্যে অর্থর একটা সবচাইতে বড় প্রয়োজন হয়। আমাদের এই পত্রিকা প্রকাশের জন্যে একই রকম। আমরা প্রথম যেটা শুরু করেছিলাম শারদীয়া সংখ্যা দিয়ে আপনাদের সবার কাছেই গেছি এবং কিছু বিজ্ঞাপনও কালেকশন করেছিলাম। আমরা স্বচ্ছতার জন্যে এবার ওখানটাতে রেখে দিয়েছি গতবারের আয় ব্যয়ের হিসাব। আপনারা সংগ্রহ করতে পারেন এবং যারা যারা আমাদের এইবারের পত্রিকা পাবেন তাদেরকে ওর সঙ্গে দেয়া হবে। তাও আমি একটা জিস্ট বলে দিচ্ছি, গতবার আমরা ডোনেশন পারপাস 39,150 টাকা পেয়েছিলাম, বিজ্ঞাপনে 23,500 টাকা, আর ম্যাগাজিন বিক্রি করেছিলাম 6,240 টাকা। টোটাল 68,890 টাকা আমরা খরচা করেছিলাম, মানে ইনকাম হয়েছিল আমাদের। আর আমাদের যা খরচ হয়েছিল তা বাদ দিয়ে আমাদের সেটা ওখানে ডিটেলসে দেয়া আছে, আমি এখানে আর বলে সময় নষ্ট করছি না। আমাদের উদ্বৃত্ত হয়েছিল 9,349 টাকা। সেই ফান্ডটা আমাদেরকে আছে। এবার আমরা কিন্তু কোনো রকম বিজ্ঞাপন গ্রহণ করিনি। আমরা এবার সম্পূর্ণ আপনাদের ডোনেশন, সে 100 টাকা দিক 1000 টাকা দিক, এইভাবে এবারের পত্রিকাটা প্রকাশ করছি। আবার পুজোর সংখ্যার জন্যে আমরা আবার বিজ্ঞাপন সংগ্রহ করব। আশা করি আপনাদের এবার এবং গতবার যে সাহায্য সহযোগিতা করেছিলেন আর্থিক, কারণ অর্থ না হলে কিছুই হয় না, আগামী দিন আমাদের এগিয়ে যাওয়ার জন্য সৃষ্টিকে এইভাবে পথ চলাকে মসৃণ করতে আপনাদের সবার সাহায্য সহযোগিতা পাবো এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এই পত্রিকার আরও কয়েকজন সহযোগী আছেন যারা সক্রিয়ভাবে বা নেপথ্যে যারা আমাদের এই পত্রিকা প্রকাশনার পিছনে অবদান রেখেছেন। রয়েছেন সোনালী বসুপাল, নিবেদিতা শিকদার এবং পত্রিকার নেপথ্যে তাদের শ্রম দিয়ে আমাদের প্রচুর সাহায্য করেছেন সুব্রত বসু, তাপস দাস এবং তেদীপ দা। একটু স্পষ্টীকরণ করি যে সৃষ্টি পত্রিকা কিন্তু বিরাটি আবাসিক সমিতি বা বিরাটি কোঅপারেটিভের কোনো শাখা সংগঠন নয়। সৃষ্টি একটি স্বতন্ত্র সত্তা। কয়েকজন সৃষ্টির উল্লাসে এটা শুরু করেছে এবং আমরা আবাসনের প্রত্যেককে এবং সাহিত্যপ্রেমী আবাসনের বাইরেরও সবাইকে প্রতিজ্ঞা করেছি যে আমরা যথাযথ চেষ্টা করব যাতে একটা ষান্মাসিক পত্রিকা হিসাবে 6 মাস পর পর এটা আমরা প্রকাশ করতে পারি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, অনেকেই আমরা কলম ভুলে গেছি, মোবাইল টিপে টিপে আমরা লিখতে ভুলে গেছি। তো আমাদের উদ্দেশ্য প্রত্যেককে লেখার অভ্যাসে ফিরিয়ে আনা এবং তাদের ভিতরের যে সাহিত্যবোধ সেটাকে আরও প্রকাশ করা। এবার আমি আজকের অনুষ্ঠানের একটা সংক্ষিপ্ত বিবরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আমরা আজকের অনুষ্ঠানে সুলেখিকা এবং প্রবীণা লেখিকা মহাশ্বেতা দাশগুপ্তকে আমরা সম্বর্ধনা দেব। তার হাতেই আমরা পত্রিকার উন্মোচন ঘটাবো। আমাদের অরূপদা, তিনি নিজেই স্বগুণে একজন খুব ভালো আবৃত্তিকার এবং রিটায়ার করার পরে 60 বছর বয়সে যিনি আবার আবৃত্তির ক্লাসে ভর্তি হয়েছেন। তো তিনি আমাদের একটি গীতি আলেখ্য পরিচালনা করেছেন আমাদেরই শিল্পীদের নিয়ে। সে অরূপদার লেখা সেই গীতি আলেখ্যটা হবে তারপরে মহাশ্বেতা দাশগুপ্তের উন্মোচনের পরে।
তারপর লেখক লেখিকাদের নিয়ে আমার প্রিয় সম্পাদক সীতেশ একটা অনুষ্ঠান করবে, তাদের প্রত্যেককে মঞ্চে ডেকে নিয়ে তাদের বক্তব্য শোনা হবে। আর আমাদের প্রধান অতিথি, আমাদের এই পুরসভার পুরপ্রধান বিধান বিশ্বাস আমাদের প্রধান আতিথ্য গ্রহণ করতে সম্মত হয়েছেন। তিনি যখনই আসুন না কেন, যে অনুষ্ঠানটা চলবে সেই অনুষ্ঠানের পরেই তাকে মঞ্চে ডেকে নেওয়া হবে এবং তাদের আমরা উপযুক্ত সম্বর্ধনা দেব। আমাদের সভাপতি গৌতম বসু, সম্পাদক সুভাষ সরকার বা শিবসাধন রায়, পরিমল রায়চৌধুরী বা জয় বিশ্বাস যদি উপস্থিত থাকেন, এদের প্রত্যেককেই আমরা উপযুক্ত সময়ে মঞ্চে ডেকে নেব। তাদের যা যা বক্তব্য আছে সেগুলো আমরা শুনব। তো আমি আশা করি আপনারা প্রত্যেকেই আমাদের শুভকামনা জানাবেন, আমাদের সৃষ্টির গতি যাতে অব্যাহত থাকে। নমস্কার।